তোমাকে পেতে আমি স্বপ্ন বুনেছি, আর তোমাকে না পাওয়ার কষ্ট আমাকে আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। আমি আমার কাছের মানুষের থেকে কষ্ট পেয়ে আমার জায়গাকে আরও শক্তপোক্ত করতে পেরেছি। কষ্টের কথা ভেবে, কষ্টের স্ট্যাটাস পড়ে শান্তি তারাই পায় যারা কষ্ট পেয়ে অভ্যস্ত এবং ব্যক্তিত্ব বজায় রেখে চলে। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো কতটা কষ্ট দেয় সেটা বুঝলে হয়তো সেই মানুষগুলো এমনটা করতো না। সকলের জীবনেই এমন কিছু মানুষ থাকে, এমন কিছু ঘটনা থাকে যে মানুষগুলোর কথা মনে পড়লে বা যে ঘটনার কথা মনে পড়লে কষ্ট ও সুখ উভয় অনুভূত হয়। চেয়েছিলাম শান্ত মনে চাপা কষ্টের কথাগুলো বলবো তাকে, কিন্তু সে চাপা কষ্টটাকেও বাড়ি দিয়ে অন্য কাউকে আপন করে চলে গেল আরও দূরে। জীবনে চলার পথে অবশ্যই কিছু দুর্ভাগ্য ঘটনা ঘটে যা আমাদের কষ্টের দিনগুলোর সাথে পরিচিত করে এবং বাস্তবতাকে শেখায়। কষ্ট হলো আমাদেরকে সঠিক দিকে নির্দেশ দেওয়ার জন্য একটি সংকেত, আর তুমি যদি সেই সংকেত বুঝে চলতে পারো তাহলে তুমি ঠিক জীবনে সঠিক পথ খুঁজে পাবে। যে মানুষগুলো আমাকে নিয়ে ভাবে না, সে মানুষগুলো আমার ভিতরকার চাপা কষ্টের কথা কেমন করে বুঝবে? তাকে আমি এমনভাবে চেয়েছিলাম যেমন করে আমার জীবনে কিছুই চাইনি, কিন্তু সে আমাকে উপহার দিয়ে গেল বুক ভরা চাপা কষ্ট। একজন শারীরিকভাবে আহত ব্যক্তি সহজেই ব্যথার কষ্ট ভুলে যায়, তবে একজন অপমানিত ব্যক্তি সহজে অপমানে কষ্ট ভুলতে পারে না। প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়ার সময় মনের অনুভূতিটাই খুবই কষ্টদায়ক হয় এবং খুবই কষ্টকর। জীবনে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর কখনোই মেলে না। জীবনে এমন কিছু ভুল করেছি যা কখনো শুধরানো যাবে না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলে বোঝানো যাবে না, আর কেউ বুঝতেও চাইবে না। কোনো কিছু হারিয়ে কষ্ট পাওয়া বোকামি, কারণ তুমি যা হারিয়েছ তার থেকে উত্তম জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। ছেলে হয়ে জন্ম নিয়েছি, কষ্ট হলেও পরিবারের দেখাশোনা করার আমাদের দায়িত্ব ও কর্তব্য। জীবনে সবচেয়ে কঠিন অধ্যায় হলো প্রেম ও বিশ্বাস করা, যেটা প্রতিটি ছেলের হৃদয় ভঙ্গ করে এবং কষ্ট দেয়। জীবনের চাপা কষ্টের কথাগুলো শোনার মতো কোনো মানুষ যদি থাকতো, যে মানুষটা আমার খারাপ ও ভালো পরিস্থিতিতে আমাকে অনুপ্রেরণা যোগাবে, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এটা সকল ছেলের চাওয়া। সত্যি কথা বলতে, কষ্টের ভালোবাসা কখনো স্থায়ী সুখ দিতে পারে না। এটা প্রতিটি মানুষকে অতিরিক্ত কষ্ট প্রদান করে। সকল মানুষেরই কারো না কারোর কাছ থেকে কষ্ট পেতে হয়, তাই তুমি এমন কাউকে খুঁজে নাও যার কষ্ট তুমি সহ্য করতে পারবে। যে ছেলেটা তার অতীত ভেবে কান্না করে, সেই ছেলের কষ্ট বোঝার ক্ষমতা কি এই পৃথিবী কারো আছে? কষ্ট জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। কষ্টের সময় জীবনে উন্নতি সাধনে মনোযোগী হওয়াই উচিত, এবং প্রিয়জন কেউ কষ্টে থাকলে পূর্ণ সমর্থনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা আমাদের সবসময় সাহায্য করার দরকার আর দায়িত্বের মধ্যে পড়ে। জীবনে অনেক কিছু চাওয়া থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু কষ্ট কেউ পেতে চায় না। তবে কষ্ট মানুষকে আঁকড়ে ধরে নিজের কর্মফল ও পরীক্ষা হিসেবে ভগবান থেকে পাঠানো কষ্ট আমাদের জন্য পরীক্ষা। তবে সকল কষ্ট পরীক্ষা নয়, কিছু কষ্ট শাস্তি স্বরূপ হয়। আমাদের প্রত্যেকের জীবনে সুখের আশা দেখানোর জন্য কিছু মুহূর্ত অথবা কিছু মানুষ আমাদের জীবনে আসে যা দুঃখ হয়ে চলে যায়। তারপর দুঃখকে সঙ্গী করে পৃথিবীর সকল কিছুকে অবিশ্বাসী করে জীবনের পথ চলতে হয়। আমাদের সকলের চাই আমাদের জীবনে এমন কোনো মানুষ বা এমন কোনো মুহূর্ত না আসুক যেটা আমাদের বিশ্বাস করার ক্ষমতাকে নষ্ট করে ফেলে। বিশ্বাস করার ক্ষমতা তখনই নষ্ট হয় যখন কোনো বিশ্বাসী মানুষ বিশ্বাস ভঙ্গ করে কষ্ট দিয়ে চলে যায়। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওর কথাগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওর কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।